কোন উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না, কারণ উপদেষ্টাগণ সবার এই সরকার গঠিত হয়েছে গণ অধিকার পরিষদের ন্যূনতম মতামত ছাড়াই। ৭১-এর পরে যেমনি ভাবে আওয়ামী লীগ এবং শেখ মুজিব স্বাধীনতাকে দখল করেছিল, মুক্তিযুদ্ধকে দখল করেছে, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি ২৪-এর পরেও একটি গোষ্ঠী এবং একটি পক্ষ তারা এই গণ অভ্যুত্থানকে দখল করেছে। আমরা মনে করি এই গণ অভ্যুত্থান সবার নেতৃত্বে সকল দল এবং শক্তি, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ সকল ইসলামিক দল, মধ্যপন্থী দল, বাম সংগঠন সকলেই জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। আমরা রাজনৈতিক শক্তি বা দল আমরা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে লড়াই চালিয়েছি। একটা দেওয়াল কিন্তু একজনে একদিনে ধাক্কা দিলে সেই দেওয়াল পড়ে যায় না। আমরা সবাই মিলে সেই দেওয়াল ধাক্কা দিয়েছি। আমরা ৯০ জন মিলে, পরবর্তীতে ছাত্র নেতৃবৃন্দ এসে তারা কিন্তু ধাক্কা দিয়ে পুরোটা ফেলিয়ে দিয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যারা এতদিন ওই ময়দানটা তৈরি করলো, যারা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করলো, নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। তাদেরকে বাদ দিয়ে যদি আপনি সরকার গঠন করেন তাহলে তো সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। কিন্তু যে সরকার গঠিত হয়েছে সেটা একটি একপাক্ষিক সরকার। এই কারণে আমরা আগেও বলেছি, এখনো বলছি, সবসময় বলবো, আমাদের দাবি ছিল যেহেতু একটি জাতীয় সরকার গঠন করা, যেহেতু আপনারা জাতীয় সরকার গঠন করেননি, একটি একপাক্ষিক সরকার গঠন করেছেন এবং বিগত প্রায় ৬ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কোন নমুনা আমরা লক্ষ্য করছি না। বরং আমরা দেখতে পাচ্ছি যে এই উপদেষ্টারা তারা নানান ধরনের অন্যায়ের সাথে জড়িত হচ্ছেন। আজকে সমকালে যে সংবাদ প্রকাশিত হয়েছে গাড়ি ব্যবহারকে কেন্দ্র করে অডিও, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। রাষ্ট্র সংস্কারের নমুনা যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে দেখাতে হবে। আমরা এর আগেও দাবি করেছিলাম যে সকল সরকারি কর্মকর্তা রয়েছে তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। যেহেতু প্রায় ৬ মাস অতিবাহিত হয়েছে, আমরা দাবি করছি যে প্রত্যেক উপদেষ্টা এবং উপদেষ্টাদের পিএস, এপিএস এবং পিআর সহ যে সকল কর্মকর্তারা রয়েছে এবং সচিব, তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে। আমাদের যে গুরুত্বপূর্ণ দাবি সেটি হলো, প্রধান উপদেষ্টা বলেছেন যে নতুন কোন রাজনৈতিক শক্তির উত্থান না হলে সেই আওয়ামী লীগের মতন সেই কালচার ফিরে আসবে। তিনি এই পদে থেকে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। কোন উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না, কারণ উপদেষ্টাগণ সবার, সে বিষয়ে তাদের লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের দূরত্ব কমানোর আহ্বান করছি। এই লক্ষ্যে একজন উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সাথে এবং গণ অভ্যুত্থানের অন্যান্য যে স্টেক হোল্ডার তাদের সাথে সার্বক্ষণিক লিয়াজুর দায়িত্ব প্রদান করার আহ্বান জানাচ্ছি।